আসসালামু আলাইকুম। সো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিন্নভাবে গরুর মাংস রান্না করব। সেই সাথে এখানে 2 কেজি রানের মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এগুলা থেকে প্রায় 1 কেজি রান্না করব। এখন আমি মাংসগুলোকে কেটে নিব পিস পিস করে। যে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। মাংসগুলো একেবারে তাজা মাংস, বাজার থেকে নিয়ে আসলো। এই যে মাংসগুলো সেরকম পরিষ্কার করে মাংসগুলো ধুয়ে নেব। প্রথমে আজকে অসাধারণ একটা রেসিপি তৈরি করব। যারা যারা দেখবেন, যে আপুগুলা ভিডিওটা দেখবেন, অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটাতে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। দেখেন মাংসগুলো নিয়ে নিলাম, সাথে এখানে আলু নিয়ে নিলাম। আজকে মজা করে রান্না করব। আমি এই রান্নাটা বসাই দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে নিতেছি। আমরা সবাই তো কম বেশি রান্না করি অবশ্যই ঘরে মাংস রান্না। যারা যারা দেখবেন অবশ্যই সবাই ভালো থাকেন। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল করে একটু ভাজতে হবে, তাহলে ভালো একটা ঘ্রাণ আসবে। এখানে রসুন দিয়ে দিব। যে পরিমাণ মশলা খান অবশ্যই ওই পরিমাণ মশলা দিয়ে দিবেন। আমরা তো অনেকভাবে মাংস রান্না করে থাকি। মাংস টেস্ট আসলে অসাধারণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। এখন আমি এখানে সমস্ত মশলা বাটা আছে, লং, এলাচি, জিরা, জাতমরিচ, যে যা মশলা খান। আমরা তো পাটায় বাটা মশলা খাই, তার জন্য দিয়ে দিতেছি। আসলে পাটায় বাটা মশলা অবশ্যই মাংসটা টেস্ট আসে, আলাদা একটা টেস্টটা বাড়ে পাটায় বাটা মশলাগুলা। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিবেন সবাই, যে পরিমাণ ঝাল খান। মশলাটা কষলে মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা নিয়ে আসলাম, মাংসটা এখন দিয়ে দিব। আমার মনে হয় আজকে রেসিপিটা আসলে একেবারে সেই স্বাদ হবে, একেবারে টেস্ট। মজা করে রান্না করব আজকে। সবাই ভিডিওটা দেখবেন আশা করি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আজকে। মাংসটা আসলে ভালোভাবে কষিয়ে নিলে মাংসটা আলাদা একটা টেস্ট আসবে, মাংসের ভিতরে মশলা ঢুকে যাবে। এই যে অনেক সুন্দর কালার চলে আসছে। কালারটা দেখে আমারও খুব ভালো লাগতেছে। সেই রকম একটা কালার, সেই কালার। সবাই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন খাবারটা কীরকম টেস্ট আসবে। এই যে মাংসটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতেছি। এখানে হাড্ডি ছাড়া মাংস, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আজকে আলু দিয়ে মাংসটা কিন্তু রান্না করব। মাংসটা কষা হয়ে গেছে, আমি এখন কিছুটা পানি অ্যাড করব। মাংসর সাথে সাথে কিন্তু আমি এখন টমেটো অ্যাড করব। টমেটোগুলো দিয়ে দিব। আসলে টমেটো দিলে মাংসটা টেস্ট একটু বাড়বে। মাংসটা কষা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। প্রথমে আলুগুলো দিয়ে দিলে আলুগুলো মাংসের সাথে গুলে যাবে, তার জন্য মাংসগুলো কষা হয়ে গেছে একেবারে সিদ্ধর কাছাকাছি। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। মাংসর সাথে আলু একসাথে কষা হয়ে যাবে।
মাংস রান্না করার পরে তেলের বাগার দিলে আসলে অনেকটা টেস্ট আসে। আমি এখন এই যে পেঁয়াজগুলা কড়াইতে দিয়ে দিলাম, তেল দিয়ে দিতেছি। মাংসর সাথে গরুর মাংস রান্না করার শেষে কিন্তু এই বাগারটা দিয়ে দিলে আসলে কিন্তু টেস্টটা একেবারে আসে অসাধারণভাবে। যে আপুগুলো রান্না করবেন অবশ্যই গরুর মাংস রান্নার শেষে এই বাগারটা দিয়ে দিবেন, তাহলে আলাদা একটা টেস্ট আসবে। ওই যে পেঁয়াজগুলো বাদামি কালার চলে আসছে, এখন আমি মাংসতে দিয়ে দেবে। এই যে সেই রকম একটা কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো একটা কালার চলে আসছে। আমি এখন এগুলাকে মাংসতে নেড়ে চেড়ে দিব। যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার মতো একবার রান্না করে দেখবেন।